ওম শান্তি। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মুরলির এমন কিছু গভীর আধ্যাত্মিক দিক নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের চেনা জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের যিনি রচয়িতা, তিনি যদি প্রতিদিন সকালে ঠিক একজন শিক্ষকের মতো আমাদের পড়াতে আসেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? এই তত্ত্বেই কিন্তু ঠিক এই অদ্ভুত সুন্দর কথাটাই বলা হয়েছে। পরমাত্মা সরাসরি আত্মাদের পড়াচ্ছেন। এখানে কোনো রক্তমাংসের শরীরের ব্যাপার নেই, কোনো নাম বা রূপের ক্লাস নয়, এটা সম্পূর্ণ আত্মিক একটা পর্যায়। জাগতিক যে কোনো পড়াশোনার চেয়ে এটা যে কতটা আলাদা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পয়েন্টটা ভীষণ গভীর। এখানে বলা হচ্ছে সদা এই খুশিতেই থাকো যে স্বয়ং ভগবান টিচার হয়ে আমাদের পড়াতে এসেছেন। একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন এই উপলব্ধিটা কতটা আনন্দের। মানে নিরাকার পরমপিতা স্বয়ং চূড়ান্ত শিক্ষক হিসেবে অবতীর্ণ হয়েছেন। এই রুহানি খুশির কাছে দুনিয়ার বাকি সব আনন্দই কিন্তু একদম ফিকে হয়ে যায়। আর এই অন্তরের আনন্দটাই হলো আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় প্রাপ্তি। এখানে প্রজাযোগ আর রাজযোগের মধ্যে একদম স্পষ্ট একটা পার্থক্য তুলে ধরা হয়েছে। প্রজাযোগ মানে হলো সেই সাধারণ জীবন যেখানে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর দাস হয়ে থাকি, কিন্তু রাজযোগ এটা শেখায় স্বরাজ্য, মানে নিজের মন আর শারীরিক ইন্দ্রিয়গুলোর উপর আপনার নিজের পুরো কন্ট্রোল থাকবে। এটা অন্য কাউকে শাসন করা নয়, বরং নিজেকে শাসন করা। আর এই স্বরাজ্য অর্জন করতে পারলে কিন্তু সত্যিকারের রাজা হওয়া যায়। এবার একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন আসে। ধরুন মাত্র ৩ মাস হলো একজন আধ্যাত্মিক শিক্ষার্থী এই পথে এসছেন। তিনি কিভাবে এমন কাউকে টপকে যেতে পারেন যিনি হয়তো বছরের পর বছর ধরে চর্চা করছেন? আমাদের সাধারণ স্কুল কলেজে তো সিনিয়রদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই না? তাহলে এই আধ্যাত্মিক স্কুলের নিয়মটা এমন উল্টো কেন? চলুন দেখি এর পেছনের আসল রহস্যটা কি। রহস্যটা লুকিয়ে আছে তীব্র নিষ্ঠা আর ক্যাচিং পাওয়ার বা সত্যকে তাৎক্ষণিকভাবে ধরে ফেলার ক্ষমতার মধ্যে। আধ্যাত্মিক জগতে কে কত পুরনো সেটা একদমই ম্যাটার করে না। একজন নতুন শিক্ষার্থীর যদি তীক্ষ্ণ বুদ্ধি আর গভীর ডেডিকেশন থাকে, তবে সে খুব সহজেই অহংকারে আটকে থাকা অনেক পুরনো শিক্ষার্থীকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে। এখানে পুরনো হওয়ার কোনো অহংকার রাখলে কিন্তু চলবে না। প্রতিদিন একটা নতুন শুরু। এবার আমরা আসছি ভীষণ গভীর একটা কনসেপ্টে, কর্মাতীত অবস্থা। অনেকেই হয়তো ভাবেন আধ্যাত্মিকতা মানেই তো সব কাজকর্ম ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে বসে থাকা। একদমই নয়। কর্মাতীত অবস্থা মানে হলো এই জগতেই থাকবেন, প্রয়োজনীয় সব কাজ করবেন, কিন্তু তার কোনো কর্মবন্ধন বা আবেগের মোহে আটকা পড়বেন না। অর্থাৎ কাজ করে যান, কিন্তু তার ফলাফলের সাথে কোনো আসক্তি রাখবেন না। একদম ক্লিয়ার একটা হিসেব। ব্যাপারটা আরেকটু সহজে বোঝার জন্য আমরা পদ্মফুলের উদাহরণটা নিতে পারি। দেখুন, পদ্মফুল কিন্তু জন্মায় সেই কাদা জলের মধ্যেই, অথচ তার গায়ে এক ফোঁটা কাদা বা জল কিছুই লাগে না। ঠিক একইভাবে একজন আত্মা সংসার, পরিবার, অফিস সবকিছুর দায়িত্ব পালন করেও ভেতর থেকে একদম নির্লিপ্ত আর পবিত্র থাকতে পারে। সত্যিকারের রাজযোগীর এটাই তো সবচেয়ে বড় পরিচয়, সবার মাঝে থেকেও একদম আসক্তিহীন। এই পুরো রূপান্তরের প্রক্রিয়াটাকে দুটো আগুনের সাথে তুলনা করা হয়েছে। একদিকে আছে কামচিতা বা বিকারের আগুন, যা আত্মাকে পুড়িয়ে একেবারে ছাই আর কালো করে দেয়। আর অন্যদিকে রয়েছে জ্ঞানচিতা। এই জ্ঞানের আগুন কিন্তু জ্বালায় না, বরং আত্মাকে পরিশুদ্ধ করে। একটা মূল্যহীন সাধারণ খোলস থেকে আত্মাকে একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনার মতো বা অমূল্য হীরার মতো উজ্জ্বল করে তোলে জ্ঞান। এখানে আমরা ৮৪ জন্মের একটা সম্পূর্ণ চক্র দেখতে পাচ্ছি। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা, দাপর, কলিযুগ এবং সবশেষে এই বর্তমান সঙ্গম যুগ। ব্যাখ্যাটা বেশ চমৎকার। সত্যযুগের যিনি একদম প্রথম পবিত্র রাজকুমার, সেই শ্রীকৃষ্ণই কিন্তু এই ৮৪ জন্মের পুরো চক্রটা পার করে তার শেষ জন্মে এসে ব্রহ্মা হন। এটা আসলে প্রকৃতি আর আধ্যাত্মিকতার একটা বিশাল ক্যানভাস, যা আত্মিক যাত্রার পুরো ম্যাপটা আমাদের সামনে তুলে ধরে। তো এই সব কিছুর আলটিমেট গোলটা কি? মুক্তি। যেমন বলা হয়, রাজা জনক ১ সেকেন্ডে জীবনমুক্তি লাভ করেছিলেন। এখন জীবনমুক্তি মানে কিন্তু শরীর ছেড়ে দেওয়া বা মারা যাওয়া নয়। এটা হলো জাস্ট ১ সেকেন্ডের মধ্যে নিজের চেতনার একটা বিশাল পরিবর্তন আনা। মনের দাসত্ব আর পুরনো সব সংস্কার থেকে নিজেকে এক লহমায় মুক্ত করে ফেলাই হলো আসল জীবনমুক্তি। এই তুলনামূলক আলোচনাটা বেশ চমকপ্রদ। একদিকে আছে আমাদের চেনা জাগতিক কুম্ভমেলা, যেখানে মানুষ জড় নদীর জলে স্নান করে আর প্রচুর ভিড়ভাট্টা হয়। আর অন্যদিকে হলো প্রকৃত আধ্যাত্মিক কুম্ভ। এটা ঘটে এই সঙ্গম যুগে, যখন অগণিত আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে জ্ঞানের জলে স্নান করে নিজেদের মনকে পরিশুদ্ধ করে। এই যে পরম মিলন, এর মাধ্যমেই কিন্তু আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র উন্মোচিত হয়। এই মুরলিকে একই সাথে একটা আধ্যাত্মিক হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে। কিভাবে? কারণ হাসপাতাল হিসেবে এটা আমাদের আত্মার জন্মজন্মান্তরের বিকারের রোগগুলো সারিয়ে ২১ জন্মের জন্য একেবারে এভার হেলদি করে তোলে। আর বিশ্ববিদ্যালয় হিসেবে এটা আমাদের অনন্ত ঐশ্বরিক সম্পদের অধিকারী করে, যা আমাদের চিরস্থায়ী বা এভার ওয়েলদি বানায়। স্বাস্থ্য আর সম্পদের এমন পারফেক্ট কম্বিনেশন সত্যিই বিরল। তবে হ্যাঁ, এই শিক্ষা গ্রহণের একটা ভীষণ জরুরি শর্ত আছে। ধরুন আপনার কাছে একটা রেডিও আছে। আপনি যদি সেটাকে সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন না করেন, তাহলে কি শুনবেন? শুধু ঘরঘর আওয়াজ। ঠিক তেমনি আমাদের আত্মার রিসিভারটাকেও পরম ট্রান্সমিটারের তরঙ্গে টিউন করতে হবে।
মন যদি দেহ অভিমানের ভুল ফ্রিকোয়েন্সিতে আটকে থাকে তবে এই ঐশ্বরিক জ্ঞান কেবলই কোলাহল মনে হবে। তাহলে এই ক্যাচিং পাওয়ার বা ধারণ ক্ষমতাটা আমরা বাড়াবো কিভাবে? এর কয়েকটা ধাপ আছে। প্রথমে একটা গভীর কিন্তু সক্রিয় নীরবতার মধ্যে প্রবেশ করতে হবে। এই নীরবতাটাই আপনার আধ্যাত্মিক অ্যান্টেনা হিসেবে কাজ করবে। আর এই অ্যান্টেনার সাহায্যেই কলিযুগের যাবতীয় কোলাহল পার করে আদি পবিত্রতা আর শান্তির ঐশ্বরিক ভাইব্রেশনগুলো আপনি ধরতে পারবেন। শুধু চুপ করে বসে থাকা নয়, এটা আসলে ভেতর থেকে কানেক্ট করা। এই যাত্রাপথে একটা দারুণ স্লোগান সবসময় মনে রাখার কথা বলা হয়, খুশি হলো ব্রাহ্মণ জীবনের শ্বাস, শরীর যদি চলেও যায় তবু খুশি যেন না যায়। একদম সত্যি কথা। এই যে ভেতরের একটা গভীর আনন্দ, এটাই তো আমাদের এই আধ্যাত্মিক যাত্রার আসল অক্সিজেন। বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, এই রুহানি খুশির মিটারটা কোনোভাবেই নামতে দেওয়া যাবে না। তো সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা প্রতিদিনের অভ্যাসের জন্য কি শিখলাম? সবসময় একটা আধ্যাত্মিক আনন্দে থাকা, ওই পদ্মফুলের মতো সবার মাঝে থেকেও নির্লিপ্ত থাকা আর নিজের সবটুকু দিয়ে আধ্যাত্মিক সেবায় যুক্ত হওয়া। আর হ্যাঁ, সমর্পণ যদি করতেই হয় তবে সেটা এক ধাক্কায় 100% করতে হবে। এক পা পুরনো দুনিয়ায় আর এক পা নতুন দুনিয়ায় রেখে এই নৌকো পার হওয়া সম্ভব নয়। আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আপনার নিজের ভেতরের এমন কোনো পুরনো সংস্কার বা দুর্বলতা আছে যা আজ এই জ্ঞানের আগুনে আপনি আহুতি দিতে পারেন? একটু ভেবে দেখবেন। এই ভাবনার রেশ ধরেই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ওম শান্তি।